যে আমার আগে যে হুজুর ওয়াজ করছে, বুঝেন না ঘটনা? ওহাবি সুন্নি একসাথে বুঝাবার দেন কেন মিয়া? উনি সুন্নি নি? সুন্নি হলে বিশ্বনবী বললো যে আপনারা খেয়াল করেন না এটা? হ্যাঁ, নবীর বিশ্বনবী বললে, নবীজি যদি বিশ্বনবী হয় তা আল্লাহকে কি বিশ্ব আল্লাহ বলা যাবে? কথা কয় না তো। আল্লাহরে কি আপনারা বিশ্ব আল্লাহ বলতে পারেন? যেরকম বলতে পারেন। তো নবীজিকে যখন বিশ্বনবী বলা হয়, আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বিল আলামিন, আর আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জগতের মালিক, আমি আল্লাহ যত জগতের রব, আমি আল্লাহ যত জগতের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, তত জগতের জন্য আমার নবী রাহমাতাল লিল। তো নবীজিকে যদি বিশ্বনবী বলেন, আল্লাহকে বলতে হবে বিশ্ব আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমি অনুরোধ করব, হয়তো এই বক্তার বুঝার ভুল বা জানার ভুল, সেজন্য ওনার মুখ ফিসলিয়ে চলে আসছে, অথবা তিনি খেয়াল করেন না করে বলছে। তবে আমি অনুরোধ করব ওনার কাছে কথাটা পৌঁছে দিন, নবীজিকে কখনো বিশ্ব নবী বলা যাবে? বিশ্ব বলতে কি বোঝানো হয়? এই পৃথিবীটাকে বিশ্ব বলা হয়। কি বলা হয়? আর যদি বিশ্ব বলা হয়, নবীজিকে বলতে হবে সমস্ত বিশ্বের নবী, সমস্ত জগতের নবী বলতে হবে। কথা ক্লিয়ার? আপনারা কি রাগ করতেছেন? আরো জোরে কোন রাগ করতেছেন? আল্লাহ বলেছেন, কি বলেছেন? তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আল্লাহু আকবার। জগতের মানুষে আমি আল্লাহ এক নবী থেকে আরেক নবীর মর্যাদা একটু একটু বাড়িয়ে দিছি, কাউকে একটু একদিকে কম দিছি, আরেক দিকে আরেকজনকে বাড়িয়ে দিছি। এক এক নবী থেকে আমি আল্লাহ এক একটা মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিছি। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আমি আল্লাহ যত মর্যাদা দিছি, যত সম্মান দিছি রে, আমার নবী রাহমাতাল লিল আলামিন সমস্ত নবীদের থেকে যত মর্যাদা দান করেছি, সমস্ত নবীদের থেকে বেশি মর্যাদা আমি আল্লাহ আমার নবীর দান করিয়া দিছি। আর জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, আর কত নবী আছে। সমস্ত নবীরা এক একজন নবী এক একটা জাতির জন্য প্রেরিত। কথা কোন ঠিক কিনা? মুসা নবী পৃথিবীতে থাকা অবস্থায় মুসা কালিমুল্লাহর আরেক ভাই হযরত হারুন আলাইহিস সালাম পৃথিবীতে ছিল। মুসা কালিমুল্লাহ পৃথিবীতে থাকা অবস্থায় আরেকজন নবী পৃথিবীতে ছিল, যেই নবী নাম হযরত শুআয়ব আলাইহিস সালাম। মুসা কালিমুল্লাহ একদিকের নবী, শুআয়ব আলাইহিস সালাম আরেক কওমের নবী, আর হারুন আলাইহিস সালাম আরো কিছু অংশের নবী। অর্থাৎ একই সময়ে যেহেতু তিনজন নবী, তাহলে বোঝা যায় তিনজন নবীরই উম্মত ছিল। কথা কোন ঠিক কিনা? শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিল। কি ছিল? যেরকম না কি ছিল? শ্বশুর ছিল। কি শ্বশুরও নবী, জামাইও? সুবহানাল্লাহ বলবেন না? শ্বশুরও কি আর জামাইও কি? বোঝা গেল? অর্থাৎ বোঝা যায় দুইজন দুই কওমের নবী। আর আমার নবী শুধু কওম না, আমার নবী শুধু পৃথিবীর না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জগতের নবী, দুনিয়ার নবী, আল্লাহ যে আরো জগৎ বানাইছে, অর্থাৎ আমরা যে ওয়াজ করি ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাত নবী গো, আল্লাহ যে আরো আলম বানাইছে, আরো জগৎ বানাইছে, সমস্ত জগতের নবীকে, সমস্ত কওমের নবীকে, সমস্ত সৃষ্টি জগতের নবীকে আমার নবী বলল, আমি শুধু দুনিয়ার নবী না, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি নবী। নবী সুবহানাল্লাহ বলবেন? নবী আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আমাদের নবী কি শুধু আমাদের নবী? ইনি কি শুধু দুনিয়ার নবী? আরো জোরে, ইনি কি শুধু দুনিয়ার নবী? সমস্ত জগতের। আরো জোরে, সমস্ত জগতের। অতএব সাবধান, নবীজিকে বিশ্ব নবী বলা যাবে? আরো জোরে, বিশ্ব নবী বলা যাবে? আল্লাহুম্মা আমিন। আরেকবার বলেন আল্লাহুম্মা আমিন। তিলকা রাসূল বাদালনা বাদাহুম আলা বাদ। আমার আল্লাহ কয় এক একজন নবীকে আমি আল্লাহ এক এক রকম মর্যাদা দিছি। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ দিয়ে শুনেন। ১ লক্ষ মতান্তর, ২ লক্ষ পয়গাম্বর পৃথিবীতে পাঠানোর রহস্যটাকে একটু শুনেন। একজন নবী আসার পরে, একজন নবী যতদিন থাকে, তিনি যাওয়ার পরে আরেকজন নবী আসলে ওই আগের নবীর সবকিছু শেষ।
বুঝেন না ঘটনা? একজন নবী আসার পরে আগের নবীর সব নবুয়তি শেষ, অর্থাৎ যখন যেই নবী আসবে ওই নবীর প্রতি ঈমান আনতে হবে। যেমনি করে সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম নবী ছিল। দাউদ আলাইহিস সালাম পৃথিবীর থেকে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ যেই দিন নবুয়তি দান করেছে, সেই সময় থেকে দাউদ আলাইহিস সালামের নবুয়তি বিলুপ্ত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যাওয়ার পরে আবার যখন আরেকজন নবী আসলো, তখন সুলাইমান আলাইহিস সালামের নবুয়তি বিলুপ্ত। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা রে, আমাদের নসিব ভালো, তাকদীর ভালো, আমার নবী এমন নবী রে, কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়তি চলতে থাকবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবে কি নবী হইয়া না নবীর উম্মত হইয়া? আরো জোরে কোন কি হইয়া? সেদিন এক বক্তার মুখে শুনলাম, ঈসা আলাইহিস সালাম যেহেতু আসবে, তিনি নবী তো ছিলেনই, এখন নবীর উম্মত হয়ে যেহেতু আসবেন, তিনি নবীও আবার নবীর উম্মত। নাউজুবিল্লাহ। তিনি নবী ছিলেন, কিন্তু যখন পৃথিবীতে আসবেন তখন আর তিনি নবী হয়ে আসবে। কি হয়ে আসবে? আরো জোরে কি হয়ে আসবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়ত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে কোন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। আমি বলছিলাম ইমাম সাহেব দেখে রাখবেন, কারণ এখন দেখা যায় অনেক ইমাম সাহেব বের হয়ে গেছে যে ইমাম সাহেব মোনাজাত দিতে চায় না। আছে কি না? কি দিতে চায় না? আছে না এরকম ইমাম সাহেব? ইমাম সাহেব, কিছু ইমাম সাহেব, সাহেব আর সাফ এক না, একটা হচ্ছে ইমাম সাহেব আর একটা হচ্ছে ইমাম সাফ। সাফ ইমাম কি? সাফ। আর একটা হচ্ছে ইমাম সাফ। সাফ আর সাফ একরকম না। ইমাম সাফ যারা, সাফ মানে অভিশাপ যারা, তারা দেখবেন সালাম পিরানোর পরে দোয়া করতে, জোরে কোন দোয়া করতে। আচ্ছা বলেন তো, সাধারণ থিংস আমরা মোনাজাতে হাত উঠে কার কাছে? জোরে কোন কার কাছে? আচ্ছা আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে হাত তুলবো। আল্লাহর কাছে যে ব্যক্তি হাত তুলতে চায় না, সাধারণ নলেজ দরকার নাই কিতাবাদের, সাধারণ কথা আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর কাছে যে ব্যক্তি ছোট হতে রাজি না, বোঝা যায় হের দৃষ্টিতে মনে হয় হেতে আল্লাহর থেকে বড়। যেরকম ঠিক নেই কি? আল্লাহর কাছে হাত তুলুন, কার কাছে? আরো যেরকম কার কাছে? কিছু মসজিদে দেখবেন ইমাম সাহেব আছে, আজান দেওয়ার পরে মোনাজাত দেয় না, আতেটারে হন্দার মধ্যে মুসিয়ালায়। ঠিক নেই। নামাজের আজানের পরে হাত তুলতে রাজি না, হাত তুলতে রাজি না। আর দুরূদ শরীফ পড়া তো সুন্নাতে মুআক্কাদা মেয়া না, আজানের পরে, আজানের পরে মেয়া দুরূদ শরীফ বাদ দিলাম। আরে একটাই তো জায়েজ করণ জানা, মোনাজাতে কি? মোনাজাতে জায়েজ করণ যায় না। দুরূদ শরীফের কথা কইলে তো অনেকের ফাজামা গরম হয়ে যাবে, কথা কোন ঠিক নেই। আচ্ছা বলেন তো, আজানের পরে আমরা যখন বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বাসুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা। কার কাছে বললাম? আরো জোরে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? কি আল্লাহর কাছে বললাম। আল্লাহর কাছে বলা, তুই আল্লাহর কাছে বলতে রাজি না, আল্লাহর কাছে হাত তুলতে রাজি না, তুই আল্লাহর কাছে ছোট হইতে পারস না। তোর মতো কমবক্ত নালায়েক আর পৃথিবীতে একটাও নাই। এই মসজিদে দেয়নি সাইন, কিন্তু নাহলে কিন্তু হুজুরের চাকরি আগামীকাল 9টার হয়ে যেতে পারে।